হরে কৃষ্ণ। মহাপ্রসাদে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান সেরে ভগবানের শৃঙ্গার করে নিলাম। আজকে খুবই বিশেষ একটি দিন। আজ হচ্ছে হেরা পঞ্চমী। জগন্নাথ দেব রথে চড়ে দুয়ারিকা থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজকে তার 5 দিন। সেই পঞ্চমতম দিনে ভগবান জগন্নাথের আজ স্বর্ণবেশ দর্শন। তাই আমরা চলে যাব সেখানেই। চলে যাব সুন্দরাচলে জগন্নাথকে দর্শন করতে, যেটা অভিন্ন বৃন্দাবন। আমরা 4 জন যাব। আমি, আমার ছেলে প্রহ্লাদ, আমার ছোট বোনের ছেলে কৃষ্ণ, আর একজন মাতাজি, আমার খুব প্রিয় মাতাজি কামনা মাতাজি। মেট্রো উঠে পড়েছি। এখন পার্ক স্ট্রিটের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। খুব শীঘ্রই সেখানে পৌঁছে যাব। যদি জগন্নাথ দেব আমাদের প্রতি সদয় হন, তাহলে একবার হলেও গুরু মহারাজের দর্শন পাবো, সেই আশায় আছি। আস্তে আস্তে দেখছি বাইরে লক্ষ্মীদেবী এসেছেন। লক্ষ্মীদেবী জগন্নাথের সঙ্গে দেখা করতে চান, কিন্তু জগন্নাথের ভক্তরা তাকে দর্শন করতে দিতে চায় না। তাই রথের মধ্যে বৃন্দাবন দ্বারকার একটা লীলা, সেটা এখানে ভক্তরা পরিবেশন করছে। দেখতে খুবই ভালো লাগছে। লক্ষ্মীদেবী তো দর্শন দিয়েছেন কৃপাপূর্বক। এখন চলুন জগন্নাথ দেবের দর্শন করে আসি। কি সুন্দর অপূর্ব এই জগন্নাথের দর্শন। এত কাছ থেকে দর্শন পাবো ভাবিনি। কি সুন্দর লাগছে জগন্নাথকে দেখুন। জগন্নাথ দর্শন করে আমরা চলে যাব স্টেজের দিকে। শুনেছি 7টার সময় গুরু মহারাজ ওখানে আসবেন, তাই যদি গুরু মহারাজের দর্শন হয় সে কারণে আমরা ওখানে যাব। কিন্তু এখনও 7টা বাজতে 20 মিনিট বাকি। তাই আমরা ভাবলো খিচুড়ি প্রসাদের লাইনটা দিয়ে নিই। প্রহ্লাদ তো খিদে পেয়েছে করছে, বাচ্চাদের নিয়ে যা হয় একটু বসতে দেয় না, তাদের টাইমে খেতে না দিলে তারা বিরক্ত করে। তাই ভাবলাম ওদের একটু খিচুড়ি প্রসাদ পাইয়ে নিয়ে আমরা এখন চলে যাব স্টেজে, যেখানে গুরু মহারাজ আসবেন। তাহলে চলুন খিচুড়ি প্রসাদের জন্য লাইনটা দিয়ে নিই। ততক্ষণ জগন্নাথ দেব এবং লক্ষ্মী দেবীর এই লীলা দর্শন করুন। হরে কৃষ্ণ। সিকিউরিটি গার্ডের অনুরোধ করা হচ্ছে এই জায়গাটা আরতি নেবেন। আরতি নেওয়ার পর খিচুড়ির লাইনে দাঁড়িয়েই নিজেদের কয়েকটা ছবি তুলে নিলাম। লাইন দিয়ে অনেকটাই লম্বা লাইন ছিল। লাইন দিয়ে আমরা চলে এলাম প্রসাদের কাছে, এবং প্রসাদ নিয়ে আমরা চলে যাব মাঠে, যেখানে বসে সবাই প্রসাদ পাচ্ছে। প্রসাদের ঘ্রাণে মনটা কেমন যেন ভরে যাচ্ছে। খালি ভাবছি কখন প্রসাদ পাবো। হেবি সুন্দর খিচুড়ি হয়েছে। প্রসাদ, জগন্নাথের প্রসাদ, বেস্ট প্রসাদ, খুব সুন্দর প্রসাদ। আর চাই, আরো তো চাই। এখন কি করবো, অতবার লাইন দিতে পারছি না, বিশাল বড় লাইন। আমারটা ধরে তোল। নয়ন পথগামী, নয়ন পথগামী ভবা তুমি, নীলেন্দ্র মণিময় নীলাচল বাসী, শুনলে পুকার নীল মাধব। আমাদের খিচুড়ি প্রসাদ পাওয়া হয়ে গেছে। এদিকে গুরু মহারাজ চলে এসেছেন। আমরা সবাই এক ছুটে চলে এলাম স্টেজের কাছে গুরু মহারাজের দর্শন করার জন্য এবং গুরু মহারাজের ক্লাস শোনার জন্য।
মহারাজের ক্লাস শেষ হয়ে গেছে, গুরু মহারাজ এখন বেরিয়ে যাবেন। এরপরে স্টেজে হবে নৃত্য অনুষ্ঠান, আমরা সেটাও দর্শন করব এবং আপনাদের কিছুটা দর্শন করাবো। জগন্নাথকে দর্শন করে বাড়ি ফিরে যাব। আপনাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাবেন। যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। জগন্নাথ দর্শন করতে এসে দেখি এখানেও নৃত্য হচ্ছে জগন্নাথের সামনে, তাই এখানে একটু বসে পড়লাম, নৃত্য দর্শন করে তারপরে ফিরবো আমরা। जगन्नाथ स्वामी नयन पथगामी, नयन पथगामी भवा तुम्हें। जगन्नाथ स्वामी नयन पथगामी, नयन पथगामी भवा तुम्हें। नीलेन्द्र मणिमय नीलाचल নৃত্য দর্শন করে আমরা বেরিয়েছি, দেখছি গুরু মহারাজের গাড়ি, গুরু মহারাজ ফিরে যাচ্ছেন। কিছুক্ষণ আবার সেখানেও কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম গুরু মহারাজকে দর্শন করার জন্য। এভাবে আজকের দিনটা আমাদের খুব ভালো কাটলো, সুন্দর কাটলো। ভাবিনি আজকের দিনটা এত সুন্দরভাবে যাবে। জগন্নাথের দর্শন, গুরুদেবের দর্শন, এত ভক্তের দর্শন, ভক্ত কৃপা না হলে এগুলো হয় না। বৈষ্ণব দর্শন করে বৈষ্ণবের কৃপাতেই আজ আমার দিনটা এত সুন্দরভাবে কাটলো। সেই জন্য সমস্ত বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় জগন্নাথ, বলদেব সুভদ্রা মহারানী কি জয়, জয় পতিত পাবন গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ।